নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের ভাপা। আমি এখানে ডিম নিয়েছি 5টা ডিম। আমি এইভাবে বাটির মধ্যে তেল ভালো করে মেখে নিয়েছি। বাটিগুলোর মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এইভাবে আমি ডিমগুলোকে ভেঙে একটা একটা করে বাটির মধ্যে দিয়ে দেব। আমি এখানে 5টা বাটি নিয়েছি। 5টা ডিম আজকে ডিমের ভাপা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আজকে ডিমের ভাপাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা বাড়িতে না খেয়ে যদি থাকেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডিমের ভাপা খেতে খুবই সুস্বাদু লাগবে। এইভাবে আমি বাটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দেব। প্রথমে বাটিতে তেল একটু করে সবগুলো বাটিয়ে লাগিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল সব বাটিগুলোয় মেখে রেখেছিলাম। আজকে ডিমের ভাপা আপনাদেরকে বানিয়ে দেখাবো কীরকম ডিমের ভাপা তৈরি করতে হয়। সবাই তো সব রকম ডিম খেয়েছেন। ডিম রান্না করে একবার ডিমের ভাপা রান্না করে খেয়ে দেখবেন। দেখুন আমি এখানে সবগুলোতে লবণ 1 চিমটি করে আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। আবারও এখানে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এইভাবে সবগুলো বাটির মধ্যে দিয়ে দেব ছড়িয়ে। দেখুন সবগুলো বাটির মধ্যে এইভাবে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। সমান ভাগে সবগুলোতে দিয়ে দিলাম। দেখুন আমি এখানে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখুন আমি এখানে 1 চিমটি করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বাটির মধ্যে আমি এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে আমি সবগুলো ডিমের মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি নেব কিছুটা গরম মশলার প্যাকেট। আমি এখানে গরম মশলার প্যাকেট নিয়েছি। এবার আমি সবগুলোর মধ্যে আবারও একটু করে বাটির মধ্যে ছড়িয়ে নেব। দেখুন আমি এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ডিমের উপরে দিয়ে দিলাম। আবার এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চিমটি করে। আমি এখানে খুব অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে। এবার আমি এখানে কড়াই আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম। আমার এখানে জল গরম হয়ে গেছে। এবারে আমি থালাটাকে একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দেব। ডিমটাকে সিদ্ধ করতে এইভাবে থালার মধ্যে সাজিয়ে আবার এবার চাপা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে 10 থেকে 15 মিনিট আমি এইভাবে জাল দিয়ে ডিমের ভাপাটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমি এখানে সবগুলো এইভাবে চাকুর মধ্যে মাঝে মাঝে দেখেছিলাম যে ভেতরটা এখনও বাকি আছে কিনা। দেখুন আমার এখানে সব অলরেডি হয়ে গেছে। ডিমের ভাপাটা কি সুন্দর একটা আমি ছাড়িয়ে দেখেছি। আবার এই বাটির মধ্যে আবার সবগুলো উঠিয়ে নেব। দেখুন এইভাবে আমি চাকুর সাহায্যে ডিমের ভাপাগুলোকে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার তেলে আমি কিছুটা 5 ফোড়ন আর দিয়ে দেব গোটা জিরে।
গোটা জিরে জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে ভেজে নেব। দেখুন আমি এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এইভাবে আমি হালকা আঁচে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে। এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম। আবার একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়। এইভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিট পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমি হালকা আছে আমি পেঁয়াজটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন আমার এখানে যে ডিমের ভাপাগুলো রেখেছিলাম, আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেব। দেখুন আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। কিছুটা আমার এখানে ডিমগুলো ভেঙেও গেছে, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। আবারও আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে আসছে লাল হয়ে। এবারে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি। দেখুন আমি এখানে আদা বাটাও দিয়ে দিলাম। আবারও এখানে আদা বাটাটা নিয়েছি 2 চামচ মতো। আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আবারও মশলাটা 5 মিনিট ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে। দেখুন আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা টমাটোগুলো দিয়ে আবারও ভেজে নেব সবগুলো একসাথে। এইভাবে 10 মিনিট মতন আবারও নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে ডিমের ভাপাটা কেমন খেতে হয়েছে। সবাই তো সব রকম ডিম খেয়েছেন, একবার ডিমের ভাপা তৈরি করে খেয়ে দেখবেন যে ডিমের ভাপাটা কেমন হয়েছে। দেখুন আমি এখানে নেড়ে চেড়ে 10 মিনিট মতন মশলাটাকে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে যে যেরকম ঝাল অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে 1 চামচ কি 2 চামচ দিতে পারেন। এবারে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দেখুন আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর মশলাটা এবারে পাক করে নেব এইভাবে। আবারও 10 থেকে 20 মিনিট এইভাবে পাক করে নেব। এইভাবে 10 থেকে 20 মিনিট পাক করে নেব এইভাবে। দেখুন
দেখুন আবারও আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে এইভাবে মশলাটাকে, ডিমের ভাপার যে মশলাটা আমি করেছি, এইবার ভালো করে পাক করে নেব। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না দেখার জন্যে। দেখুন আবারও আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটার সাথে আমার এখানে পাক করা হয়ে আসছে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়েছি, আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম। মশলাটা পাক হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। যে যার ঝোল অনুযায়ী মাপ মতন জল দিবেন। আমি এখানে খুব কম পরিমাণে জল দিয়েছি। আমার এখানে ঝোলটা ফুটছে, এইভাবে আমি আর একটু গরম মশলা ওর উপরে দিয়ে দেব। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটু আমার এখানে হয়ে আসছে। আমি এইবারে ডিম যে ভাপাগুলো তৈরি করে রেখেছিলাম, এইভাবে আমি একটা একটা আবার আমার এখানে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এখানে ডিমের ভাপাগুলো একটা একটা এইবারে দিয়ে দিচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনুরোধ রইল। দেখুন আমার এখানে সবগুলো ডিমের ভাপা যে আমি রেখেছিলাম, আমি সবগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি এখানে 5 মিনিট একটু ফুটবে, 5 মিনিট ফুটবে, আমি নামিয়ে নেব। দেখুন আমার এখানে ফুটে হয়ে আসছে ডিমের ভাপাটা। আপনারা চাইলেন ডিমের ভাপা আলু দিয়েও তৈরি করতে পারবেন, যে এখানে আলুও সাথে দিতে পারবেন, বা এমনি ডিমের ভাপাও এমনি ক্যারিও করতে পারবেন। আমি এখানে শুধু ডিমের ভাপা দিয়ে ক্যারি করেছি, আপনারা চাইলে আলুও দিতে পারবেন। দেখুন আমার এখানে ডিমের ভাপার ক্যারিটা হয়ে আসছে।